وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়কে স্মরণ করুন যে সময় আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ শরীফের জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম এবং তাকে আমি আদেশ করেছিলাম কোনো ব্যক্তি যেন এই জায়গাতে কোনো শিরকি কাজ না করতে পারে, আর এই জায়গাতেই রুকু সিজদাকারী নামাজ আদায়কারী সমস্ত ব্যক্তিদের জন্য তুমি বাইতুল্লাহ শরীফকে সুন্দরভাবে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুন্দরভাবে জায়গাটাকে পবিত্র করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি নামাজের জন্য সুন্দর ব্যবস্থা করে ফেললেন। কিন্তু সেখানে তো কোনো জনবসতি নেই, মানুষের কোনো বসবাস নেই। মানুষের বসবাস না থাকার কারণে কে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবে, কে সেখানে আল্লাহর বিধান ইবাদত বন্দি কে ঠিকমতো পালন করবে? পালন করার মতো কোনো মানুষ নেই, মরুভূমি এলাকা, কেউ বসবাস করার মতো নেই। এই চিন্তা করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাইতুল্লাহ শরীফের পাশে বসবাস করার জন্য তাদেরকে সেখানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি বসবাস করার জন্য নিয়ে গেলেন যাতে করে তারা সেখানে বসবাস করে আর মানুষ যেন তাদের বসবাস দেখে সেখানে মানুষ যেন বসবাস করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কারণ চর এলাকার মধ্যে দেখা যায় কোথাও কোনো বাড়ি ঘর দুয়ার কোনো কিছুই নেই, কিন্তু একটা বাড়ি যখন নতুন হয়ে যায় তখন মানুষ মনে করে না এখানে মনে হয় এখন থাকা বসবাস করার উপযোগী হয়েছে, অতএব মানুষও সেখানে বসবাস করা শুরু করে দেয়। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল এবং তার বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ শরীফের পাশে বসবাস করার জন্য রেখে আসলেন। আর রেখে আসার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি দেখতেছেন কি ব্যাপার, সন্তান আমার কেবল ছোট সন্তান, খাওয়ার মতো কোনো কিছুই নেই, সেখানে আবাদ করার মতো কোনো কিছুই ব্যবস্থা নেই, কি খাবো, কিভাবে দিন যাপন করব? সামান্য পরিমাণ কিছু খেজুর দিয়ে এসেছিল, চিন্তা করলেন এই খেজুর তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে, এরপরে আমরা কিভাবে বাঁচব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রেখে যখন চলে আসতেছিলেন, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছেন, ওগো প্রাণের স্বামী, কেন তুমি আমাকে রেখে যাচ্ছ? কি ব্যাপার, কি কিছুই বুঝতে পারছি না, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ নাকি অন্য কিছু? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাতের ইশারায় অথবা মাথার ইশারায় তিনি তার স্ত্রীকে বুঝিয়ে দিলেন এটা আমার কোনো নিজের কোনো স্বার্থের কোনো কাজ নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আদেশ। সুবহানাল্লাহ। যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, তখন তিনি বুঝিয়ে দিলেন, যান চলে যান, আমার কোনো আপত্তি নেই, যে আল্লাহ আমাকে আদেশ করেছেন থাকার জন্য সে আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসবাস করতেছেন, তার সামানপত্র যা ছিল এক সময় শেষ হয়ে গেল, পানিও ছিল সব শেষ হয়ে গেল। ছোট সন্তান দুধ পান করে, নিজের বুকে যদি দুধ না থাকে সন্তান তো পান করতে পারবে না, নিজের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, পানিরও ব্যবস্থা নেই। তিনি পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন মনে হয় পাহাড়ের মধ্যে চমকে গেছে, মনে হয় পানির ব্যবস্থা আছে। তিনি পাহাড়ের দিকে দৌড়ান, যা দেখেন না না সেখানে কোনো পানির ব্যবস্থা নেই। আবার সেখান থেকে আর এক পাহাড়ের দিকে দৌড়ান, সেখানেও মনে হয় পানি আছে, কিন্তু না না সেখানেও দেখেন পানি নেই। তিনি আবার বারবার দৌড়াতে দৌড়াতে তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন, না না পানির কোনো মনে হবে ব্যবস্থা নেই। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জায়গায় রেখে তিনি গিয়েছিলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থানকে লক্ষ্য করলেন। বিবি হাজরা পানের জন্য ছটপট করতেছে, ছোট সন্তানটা পানের জন্য ছটপট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মাটিতে আঘাত করার কারণে ছোট বাচ্চারা পাও দেখা যায় তার মাটিতে বারবার লাফালাফি করে, লাফালাফি করার কারণে পাও জমিনের মধ্যে বারবার আঘাত লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে ঝর্ণার ব্যবস্থা করে দিলে। সুবহানাল্লাহ। তিনি ছুটে এসে দেখলেন নিজের সন্তানের পাশে পানি উতলে উঠতেছে। তিনি বললেন জম জম জম, মানে জমজম মানে থাম থাম থাম। আর এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন জমজম কূপ। সুবহানাল্লাহ। এইভাবে জমজম কূপের পানির উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ। এই জমজম কূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মাতা বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার মাধ্যমে, এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে এই জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনার মাথায় তো চিন্তা আছে, কোনো খাওয়ার ব্যবস্থা নেই, কিছুদিন পরে পানিও শেষ হয়ে যাবে, খেজুরও শেষ হয়ে যাবে, কিভাবে পানি তারা পান করবে এবং খাওয়ার ব্যবস্থা কেমন করা হবে? মানুষের বসবাস নেই, কে দুঃখে পাশে দাঁড়াবে? পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়ার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ তাআলা, আপনি তাকিয়ে দেখেন আমার পরিবারের আমি একটা অংশকে আমি আপনার এই বাইতুল্লাহ শরীফের পাশে রেখে গেলাম, কিন্তু এই বাইতুল্লাহ শরীফের জায়গায় এমন একটা জায়গা যেখানে কোনো জনবসতি নেই, যেখানে কোনো আবাস সুবাদ কোনো কিছুর ব্যবস্থা নেই। অতএব রব্বানা লিয়ুকিমুস সালাত, আমি তাদেরকে এই জন্যই সেখানে রেখে যাচ্ছি যাতে করে আপনার ঘরের ইবাদত তারা ঠিকমতো পালন করতে পারে। সুবহানাল্লাহ। রব্বানা লিয়ুকিমুস সালাত, আমি তাদেরকে এই জন্যই এখানে রেখে যাচ্ছি যাতে করে তারা নামাজ আদায় করে, সালাত আদায় করে। আর এরপরে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আয় আল্লাহ, আপনার কাছে আর একটা আবদার হলো, তাদেরকে আমি রেখে যাচ্ছি, তারা শুধু মা আর বেটা রয়েছে, কেউ সেখানে পাশে নেই। আয় আল্লাহ, তোমার কাছে একটা আবদার হলো, সমস্ত দুনিয়ার মানুষদেরকে এই জায়গার প্রতি আকৃষ্ট করে দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের মনকে এইদিকে ঝুঁকিয়ে দাও যাতে করে মানুষ সেখানে বসবাস করা শুরু করে দেয়। আর এর সাথে সাথেই ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর আপনি সেখানে ফল ফলাদি সেখানে উৎপন্ন করার ব্যবস্থা করে দেন যাতে করে আপনার বান্দারা তারা খেয়ে তারা যেন আপনার শুকরিয়া জ্ঞাপন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াগুলো, তার এই কষ্ট, তার এই পরীক্ষার মধ্যে পাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার কারণে সারা পৃথিবীর মানুষ এখন সেখানে তারা উপসে পড়ে যায়, তারা হজের সময় তারা ভিড় জমা শুরু করে দেয়, তারা সেখানে একত্রিত হয়ে যায় সেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার এগুলো ফলাফল। সুবহানাল্লাহ। সেখানে আশপাশে কোনো গাছগাছালি কোনো কিছুই ছিল না, সেখানে ফল ফলাদির কোনো ব্যবস্থা ছিল না। এখন সব জায়গাতেই ফল উৎপন্ন হচ্ছে, বিশেষ করে তায়েফের ময়দানে, তায়েফের ময়দান এখানে সেখানে একদম ফল ফলাদি যত প্রকার ফল হতে পারে সব উৎপন্ন সেখানে হচ্ছে। সবগুলো হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করে নেওয়ার পরে বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ শরীফের ব্যাপারে একটা সুসংবাদ দিয়ে দিলেন এবং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও একটা সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই কষ্টের ফলাফল হিসেবে সারা বিশ্বের মানুষের জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا হে দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করে তিনি বাইতুল্লাহ শরীফকে ইবাদতের উপযোগী জায়গা বানাইছেন ভালো করে শুনে নাও আমি সারা পৃথিবীর মানুষের জন্য এই জায়গাটাকে কেন্দ্রস্থল বানাইলাম এবং আশ্রয়স্থল বানাইয়া দিলাম সুবহানাল্লাহ নিরাপদের জায়গা বানিয়ে দিলাম সারা পৃথিবীর কোন বড় অপরাধীও যদি ওই বাইতুল্লাহ শরীফের পাশে যদি সে অবস্থান করে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই কোন দুনিয়ার কোনো বাদশার ক্ষমতা নেই বড় ক্ষমতাবানের ক্ষমতা নেই যে বাইতুল্লাহ শরীফের পাশে তাকে হত্যা করবে তার বিচার করবে এই ক্ষমতা দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই সুবহানাল্লাহ ওই বাইতুল্লাহ শরীফকে নিরাপদের স্থান বানানো হয়েছে কেউ যত বড় অপরাধ করুক না কেন তাকে হত্যা করার প্রয়োজন হলে ওই জায়গায় হত্যা করা যাবে না সেখান থেকে বের করে অন্য জায়গায় হত্যা করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ শরীফের ওই জায়গাটাকে নিরাপদের স্থান বানাইছেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজের উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘোষণা দিয়ে দিলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ওগো পয়গম্বর আপনি এতগুলো পরীক্ষার মধ্যে পাশ করেছেন বিশেষ করে আপনি বাইতুল্লাহ শরীফের কাজের ব্যাপারে যখন পাশ করেছেন অতএব আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য মডেল বানিয়ে দিলাম সুবহানাল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য আপনাকে ইমাম বানিয়ে দিলাম নেতা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ তো এই বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার সবাই যেতে পারে না আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই যেতে পারে